So today we start our discussion with the transmission probability or tunneling probability, which is nothing but the ratio of amplitude of the transmitted wave, that is mod psi transmitted square, that is actually mod f square, and the incident wave, that is the amplitude is mod s square. That means the ratio of mod f square and mod s square. This is the transmission probability or tunneling probability we are looking at. Okay, so যদি আমরা সেটা করি তাহলে কি পাচ্ছি দেখো, যে mod psi transmitted square by mod psi in square. So that is mod f square by mod s square. As a whole আমি এটাকে লিখতে পারি mod f by a whole square. তো যেখানে L টা কি, what is L? L is the width of the barrier and E is the total energy of the particle. This is the probability an individual particle in the incident beam will tunnel through the potential barrier. Intuitively, we understand that the probability must depend on the barrier height u0. So what about region 2? We got transmission probability. Okay, and you also can call it tunneling probability. So tunneling or transmission probability is nothing but mod f by a square. Now in region 2, the terms in the equation 4, এইটা হচ্ছে এইটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে ফেলতে পারি এই বিটার টার্মসে, যেখানে বিটাটাকে আমরা ধরে নিয়েছি 2m over h cross square u0 minus e. অর্থাৎ রিজিয়ন 2 এর ক্ষেত্রে আমরা যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পেয়েছিলাম সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখলাম, বিটা স্কয়ার একটা ডিফাইন করলাম, ডিফাইন করে সেইটাকে লেখা হলো, যেখানে বিটা স্কয়ার হচ্ছে পজিটিভ, অলওয়েজ পজিটিভ, কারণ স্কয়ার আছে, হ্যাঁ, বিকজ u0 গ্রেটার দ্যান e, u0টা তো সবসময় ওই রিজিয়নে u0টা তো e এর থেকে বড়, হ্যাঁ, and the parameter beta is a real number. তাহলে জেনারেল সলিউশনটা কি? কিছুই না, জেনারেল সলিউশনটা হচ্ছে এইটা, দিস ইজ দি জেনারেল সলিউশন। এই ইকুয়েশনের জেনারেল সলিউশনটা বার করে ফেললাম বিটার টার্মসে। এবারে দেখো বেসিক্যালি ফিগারটাকে খেয়াল করো, তাহলে আমরা সবকটা রিজিয়নের জেনারেল সলিউশন করে ফেলেছি। নাও টু টাইপস অফ সলিউশন ইন দি বেরিয়ার হতে পারে, টু টাইপস অফ সলিউশন। এই তিনটে রিজিয়নে ওয়েভ ফাংশনের নেচার গুলোকে দেখানো হয়েছে। এইখানে ψ1 টা একটা ইনসিডেন্ট ওয়েভ এলো, ψ2 টা একটা, ψ3 টা একটা। কাজেই 3 types of solutions to the stationary Schrodinger equation for the quantum tunneling problem. অসিলেটিং বিহেভিয়ার পাওয়া যাবে রিজিয়ন 1 এ আর রিজিয়ন 3 তে, কিন্তু মাঝখানে তো কোয়ান্টাম ব্যারিয়ার রয়েছে, কাজেই পার্টিকেলটা ফ্রিলি মুভ করতে পারবে না রিজিয়ন 2 তে। রিজিয়ন 1 আর রিজিয়ন 3 তে পার্টিকেলটা যেরকম ফ্রিলি মুভ করবে, রিজিয়ন 2 তে পার্টিকেলটা সেরকম ভাবে ফ্রিলি মুভ করতে পারবে না, রাদার একটা এক্সপোনেনশিয়াল ডিকে টাইপ জিনিস হবে। এই যে এক্সপোনেনশিয়াল ডিকে, অর্থাৎ ওয়েভ ফাংশনটা যেন ব্যারিয়ারের মধ্যে দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ছে, এই জন্য একটা
এক্সপোনেনশিয়াল ডিকে টাইপের নেচার পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গাটা বোঝার কিন্তু, যে অর্পিতা হ্যাঁ স্যার। এই জায়গাটা বুঝতে পারলে কেন এরকম নেচারটা হলো? হ্যাঁ। এই রিজিয়ন 1 আর রিজিয়ন 3 তে কিন্তু পার্টিকেল গুলো ফ্রি টু মুভ, কাজেই তাদের অসিলেটিং বিহেভিয়ারটা কন্টিনিউ করছে। কিন্তু রিজিয়ন 2 তে কিন্তু বাউন্ড, ওই ফাংশনটা কিন্তু বাউন্ড, অর্থাৎ একটা ব্যারিয়ারের মধ্যে দিয়ে ক্রস করতে হচ্ছে, অ্যাজ ইফ হ্যাঁ ইট ইজ লুজিং সাম এনার্জি। সো এই সাই 2 টার একটা এক্সপোনেনশিয়াল ডিকে নেচার পাওয়া যায়, এক্সপোনেনশিয়াল ডিকে নেচার। তো আমরা যদি বাউন্ডারি কন্ডিশন আবার ইউজ করি, বললে এই চারটি রিজিয়নে দেখো এই এ বি আর সিডি, আমার সলিউশনে সিডি আছে আর ফার্স্ট রিজিয়নে এ বি আছে। হ্যাঁ, যদি আমি এই দুটো রিজিয়নের মধ্যে মানে রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এর যে সলিউশন, তাতে যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো a প্লাস বি ইকুয়ালস সি প্লাস ডি। হ্যাঁ, তো আর যেটা পাবো রিজিয়ন 2 আর রিজিয়ন 3 এর মধ্যে যদি আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে পাবো সি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এল প্লাস ডি ই টু দি পাওয়ার বিটা এল ইকুয়ালস এফ ই টু দি পাওয়ার আই কে এল। কাজেই এখান থেকে আমি যদি আবার এক্সট্রাক্ট করি, হ্যাঁ সাবস্টিটিউট করি এন্ড ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। এটা খুব সহজেই তোমরা হাতে কষে দেখে নিতে পারো এবং ফাইনালি সেখান থেকে এইখানে এবারে আমার রেশিওটা অ্যাকচুয়ালি পাওয়া নিয়ে কথা। হ্যাঁ, এই এফ বাই এর রেশিওটা যেটা আলটিমেটলি আমি এখানে পেলাম সবকিছু সাবস্টিটিউট করার পরে, এফ বাই এর রেশিওটা পেলাম হচ্ছে এই জিনিসটা, এফ বাই এর রেশিওটা পেলাম হচ্ছে এই জিনিস। ঠিক আছে, দিস ইজ দি রেশিও এফ বাই এর। কাজেই এই যে এইটা ডিরাইভ করা হলো, সেইটা ডিরাইভ করার জন্য আমরা এই আইডেন্টিটি গুলোকে ইউজ করি, যেটা একটু লং হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের করে নিতে হবে, যে cos এইচ ওয়াই আর সাইন এইচ ওয়াই এইগুলো কিভাবে তোমরা ইউজ করতে পারো। এই ক্যালকুলেশনটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন এফ বাই এ। তাহলে এফ বাই এ যখন পেয়ে গেলাম, তখন আমি তো ট্রান্সমিশন প্রবাবিলিটি পেয়ে যাব বা টানেলিং প্রবাবিলিটি পেয়ে যাব, যেটা আমার উদ্দেশ্য। এই প্রবলেমের উদ্দেশ্যটাই তাই, যে ট্রান্সমিশন প্রবাবিলিটি বা টানেলিং প্রবাবিলিটি ক্যালকুলেট করা। এটার উদ্দেশ্যই তাই, ট্রান্সমিশন প্রবাবিলিটি বা টানেলিং প্রবাবিলিটি ক্যালকুলেট করা। তাই যদি হয়, তাহলে টানেলিং প্রবাবিলিটি হচ্ছে এফ বাই এ স্টার ইন্টু, মানে অ্যাকচুয়ালি মড এফ বাই এ হোল স্কোয়ার, এন্ড মড এফ বাই এ হোল স্কোয়ার মানে হচ্ছে এফ বাই এ স্টার ইন্টু এফ বাই এ। সেইটা যদি বসিয়ে দাও, তাহলে দেখো এই জিনিসটা, এবং সেটার থেকে ক্যালকুলেশন করে টানেলিং প্রবাবিলিটিটা আসে এইটা। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে তোমাকে টানেলিং প্রবাবিলিটি ক্যালকুলেট করতে দিতে পারে, টানেলিং প্রবাবিলিটি ক্যালকুলেট করতে দিতে পারে। So this is basically the tunneling problem, যেখানে গামা বাই 2 টাকে নেওয়া হয়েছে এইটা। এটা একটা লং হ্যান্ড ক্যালকুলেশন, সেটা তোমাদের করে দেখতে হবে, একটা লং হ্যান্ড ক্যালকুলেশন, সেটা করে দেখতে হবে, সেটা এখানে করা সম্ভব না। তাহলে এইবারে এইটাই হচ্ছিল আমার উদ্দেশ্য, যে টানেলিং প্রবাবিলিটি ক্যালকুলেট করা, সেটা আমরা করলাম, টানেলিং প্রবাবিলিটি ক্যালকুলেট করলাম। কাজেই এইবারে তোমরা যদি এইখান থেকে ওয়াইড এবং হাই বেরিয়ার যদি হয়, তাহলে কি হবে এইটা ক্যালকুলেট করো, দেন ইট উইল গিভ দিস। খুব হাই বেরিয়ার যদি হয়, তাহলে অ্যাপ্রক্সিমেশনস আসবে, এই অ্যাপ্রক্সিমেশনস গুলো করে করে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইটা। এটা কিন্তু করোলারি হিসেবে দেয় অনেক সময়, দেখো হাই বেরিয়ার হলে কি হবে, whether it is the exact expression or the approximate expression, যেটা আমরা দেখতে পাচ্ছি
যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে the tunneling effect very strongly depend on L. এই টানেলিং এফেক্টটা এল এর উপর ডিপেন্ড করছে। দেখো এখানে এল ফ্যাক্টরটা রয়েছে, টানেলিং এফেক্টটা কিন্তু এই এল এর উপর ডিপেন্ড করছে। এই যে পোটেনশিয়াল বেরিয়ার তার যে উইডথটা সেইটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এই এল এর উপর ডিপেন্ডেন্ট কিন্তু এই জিনিসটা। তাহলে উই জাস্ট মানে আমরা ল্যাবরেটরিতে কি করতে পারি? ইন দি ল্যাবরেটরি we can just adjust both the potential height u0 and the width L to design nano devices. আমরা এটা নিয়ে এই টানেলিং উইডথটা ক্যালকুলেট করে, টানেলিং উইডথটা অ্যাডজাস্ট করে, আমরা u0টা অ্যাডজাস্ট করে আমরা নিজের মতো করে ন্যানো ডিভাইস তৈরি করি। এটা একদম ন্যানো ডিভাইস তো কোয়ান্টাম পার্টিকেল, ন্যানো পার্টিকেল গুলো কোয়ান্টাম পার্টিকেল, সুতরাং সেইগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি, করে আমরা ল্যাবরেটরিতে সেইভাবে মেজার করি। এটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে এবারে এইটা গেল তোমার প্রবাবিলিটি ক্যালকুলেট করলে। তাহলে এইবারে কিন্তু তোমাকে অঙ্ক দেয় অনেক সময় যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করবে, সেই অঙ্কটা এখানে করে দেওয়া আছে। সেই অঙ্কটাকে একটু দেখবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়।